আসসালামু আলাইকুম সবাইকে। আমি মৌরি চলে আসলাম আপনাদের সকলের সাথে নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন পর হচ্ছে কাছের চুড়ি পরছি, প্রায় অনেক দিন। রমজানে তো পড়া হয়নি, আগে অনেক বেশি পড়া হইতো। রিসেন্ট এই বাসার কাজ করার পর থেকে মানে যে আবার যখন থেকে জোরে না গিয়ে দেওয়া শুরু হয়েছে তখন থেকে আর কিছুই করা হয় না। পছন্দের এক জোড়া সরি এক ডজন চুড়ি, জোড়া না। তো চলে আসলাম মোটামুটি। আমি কালকেই বলেছিলাম যে আজকে তাড়াতাড়ি আসবো। কটা বাজে? 9:30 বাজে। তো কালকে অনেক বেশি দেরি হয়ে গেছে, তবেও তাও হচ্ছে আপনারা অনেক অনেক মানুষ আমার সাথে ছিলেন লাইভে। আগের দিন না, গতকালই মনে হয় লাইভ করতে করতে হচ্ছে কারেন্ট চলে গেছে। আমি অনেকেই কমেন্ট করতে মানে রিপ্লাই করতে পারিনি, কারেন্ট চলে গেছে হঠাৎ করে। আর ফোনে এমবি ছিল না, যার কারণে নেটটা কেটে গেছে, বুঝছেন। তো এই জন্য ভাবলাম যে হচ্ছে এখন মোটামুটি আমাদের এদিকে নামাজ পড়ার টাইমে হচ্ছে কারেন্ট যায় না। ধরেন আপনার তারাবি 9:30 10টা পর্যন্ত হচ্ছে কারেন্ট যায় না। দেন হচ্ছে খাবারের সময় কি রে এই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি আসি। মুশফিকুর রহমান ভাইয়া লিখেছেন কেমন আছেন? শান্তাহার। আমি শান্তাহার না, আমি শান্তাহার মেয়ে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট কমেন্ট করার জন্য। কোথায় থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আচ্ছা, আসলে রে আমি মাঝে মধ্যে গুলাই ফেলি যে আমি শান্তাহার না হচ্ছে নওগাঁর মানুষ। নওগাঁর মানুষ বলে কিছু কিছু নওগাঁর মানুষ আমাকে বিতাড়িত করে দেয়, বলে না আপনি বগুড়ার। আর শান্তাহারের মানুষও বলে কিরে ভাই তুমি শান্তাহারের মানুষ হয়ে কেন বগুড়ার কথা বলো, সরি নওগাঁর কথা বলো। আলামিন ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম আপু। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনি কেমন আছেন? কি অবস্থা? ও মা, তা আমাকে মশা লাগে কি লাগে। আপনি কেমন আছেন জানাবেন। কোথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা, আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা জানাবেন, কথা শোনা যায় কিনা। আমি ভয়েস বাড়াই দিলাম। মুশফিকুর রহমান ভাইয়া লিখছেন ভালো, রাজশাহী। আচ্ছা, রাজশাহী থেকে যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ সো মাচ রাজশাহী থেকে যুক্ত হওয়ার জন্য। জুবাইর আহমেদ ভাই লিখেছে আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? কি অবস্থা? আজকে দেখছেন আপনাকে কথার দুঃখে মার্কেটে গেছনু বা আপনাকে এতই কথা, বাপরে বাপরে। প্রতিদিন আসলে কেরে আপু কিছু কিনেন নি, কেরে আপু মার্কেটে যাননি, কাপড় কিনবেন না, পাকিস্তানি 3 পিস কিনবেন না, বাপরে বাপরে। আমি জানিছিলাম এই মার্কেটে গেলে এরকম একটা কাহিনী হবে, আমি ভয়ে যাইনি, বুঝছেন। তোমরা মানুষের মনে আমার তুলিন না। মোহাম্মদ জসিম ভাই লিখেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কেমন আছেন আপনি? অনেকদিন পরে আসলাম আপনার লাইভে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। আপনার প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। লোকাল হিরো লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? লোকাল হিরো লিখেছে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। সাইফুল ভাই লিখেছে আজকে বেশি মুটকু লাগছে। ভাই আমি এমনিতেই মুটকু, মুটকু লাগার কি আছে। লোকাল হিরো লিখেছে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকে লাইভ দেখছি, থ্যাংক ইউ সো মাচ গোপালগঞ্জ থেকে যুক্ত হওয়ার জন্য। জুবাইর ভাই লিখছে আমি কালকে আসতে পারি নাই ও লাইভে। আচ্ছা, কোনো ব্যাপার না, এই আজকে চলে আসছো এই জন্য থ্যাংক ইউ। কি অবস্থা, খাওয়া দাওয়া করছো কিনা জানেন? আচ্ছা, সাইফুল ভাই লিখছে আফা পাঞ্জাবি কিনছো? হ্যাঁ, কি এক অবস্থা, কিছু কিছু পাবলিকের কমেন্ট দেখলাম, আপু পাঞ্জাবি কার জন্য কিনলেন? আপু হচ্ছে পাঞ্জাবি কার জন্য? দুলা ভাইয়ের জন্য কিনলেন? আরে ভাই আমি প্রথমত আনম্যারিড এবং আমি কোনো রিলেশনশিপে নাই। আর রিলেশনশিপে যদি থাকতাম তার জন্য যদি পাঞ্জাবি কিনে যাই মানে কিনতে যাইতাম, আম্মারে কি সাথে নিয়ে যাইতাম, মোর আম্মা ধরে ঘাড়াইতো, ঠিক আছে। কি এক অবস্থা, মানে মানুষ কিছু কিছু পাবলিক কমেন্ট করে এখান থেকে না, কোথায় থেকে যে করে আল্লাহ জানে। লোকাল হিরো লিখেছে বাসার সবাই কেমন আছে? বাসার সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার বাসার সবাই কেমন আছে ভাইয়া জানাবেন। জিনিয়া তাবাসুম আপু লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন জানাবেন। থ্যাংক ইউ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। জিনিয়া আপু লিখেছেন কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন জানাবেন।
নীল অপরাজিতা লিখেছে আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো জানাও। দিনকাল কেমন কাটছে? দিনকাল কেমনে যে যাচ্ছে আল্লাহ জানে, মানে এত দ্রুত দিন চলে যাচ্ছে ভাই, কি বলবো। মাঝে মধ্যে যেদিন অবশ্য রোজা লেগে যায় সেদিন সন্ধ্যাটা কাটতে চায় না, মানে বিকেল, তা বাদে দিন মোটামুটি তাড়াতাড়ি চলে যাচ্ছে। আপনি কোথায় হতে লাইভ করছেন? ভাইয়া হচ্ছে আমি বগুড়া জেলা থেকে আছি, সান্তার থেকে আছি, বুঝছেন। জুবাইর ভাই লিখেছে আমার বাসা কোথায়? আমার বাসা কোথায় আপু বলেন দেখি, আমি তো প্রতিদিন লাইভে আসি। তোমার বাসা কোথায় জানি, এইদিকে দরকার, এইদিকে বলছিলা, কোথায় সঠিক বলতে পারবো না ভাইয়া। নওগাঁর দিকে, মানে তুমি বললে হয়তো মনে পড়বে যে ও হ্যাঁ হ্যাঁ এখানকার কথা বলছিল, বাট আমার ওইভাবে খেয়াল নেই। খাওয়া দাওয়া করছো ভাইয়া জানে। রাফি ভাইয়া লিখছে আপনি টেস্টি কিনলেন? টেস্টি না তো। লোকাল হিরো ভাই লিখেছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, যাক আলহামদুলিল্লাহ। আমি চিতল মাছ দিয়ে ভাত খেলাম। তাই নাকি? একা একা খাওয়া হয় না রে বা। বিডি সোহেল রানা ভাই লিখেছেন হ্যালো মৌরি আপু কেমন আছো বলো। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন, কি অবস্থা? আপনি কি দিয়ে ভাত খেলেন? আমি সুরমা মাছ দিয়ে, আলু দিয়ে খুঁড়া সম্ভবত দিয়ে ঝোল, আর বাটার মাছের তরকারি মনে হয়। ও আরেকটা তার সাথে কি জানি শাক, নোনতা শাক না কি জানি দিয়ে ভর্তা করছে, একটু নোনতা নোনতা লাগলো আর কি। রহিম রহিমুল ইসলাম ভাই লিখেছে ছোট বোনটি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আমি, আপনি কেমন আছেন, কি অবস্থা? কি কোথায় গেল? মেনুলিয়া মেনুলিয়া ফ্যামিলি থেকে লিখেছেন আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি কেমন আছেন জানাবেন। লোকাল হিরো লিখেছে রোজা রেখে আবার ডিউটি থেকে এসে সময় দিতে পারি না ঠিক মতো ফেসবুকে। আচ্ছা ভাই, রোজা থেকে ডিউটি করে এমনিতেই হচ্ছে শরীর সবারই খুব ক্লান্ত লাগে, মানে রোজা থেকে ইফতার পর শরীর সবার ক্লান্ত লাগে, তার মধ্যে আবার কাজবাজ করলে তো আরো বেশি, এটাই স্বাভাবিক। রাফি ভাই লিখেছে বলতেছি আপু কি শপিং করলেন? ও শপিং বলতে ভাইয়া আমার ড্রেস নিতে গেছিলাম, আর হচ্ছে বাসায় কিছু জিনিস, দেন হচ্ছে একটা পাঞ্জাবি নিলাম, এই মোটামুটি আর কি, আহামরি কিছু করা হয়নি, যাওয়া লাগবে টুকটাক করে করা লাগবে। তবে বাজারে যে অবস্থা ভাই, একটা ড্রেস মনে করেন 4,000, 3,500-4 নিচে ড্রেস নাই, এরকম একটা অবস্থা, খুব সিম্পল, খুব না, মানে নওগাঁর অবস্থা খুবই খারাপ, যেটা দেখে আসলাম আর কি। মন তো হচ্ছে ঈদের পরে যে কাপড় চোপড় কিনি, এখন আর মানে দামের কথা চিন্তা করে মনে হচ্ছে না যে কাপড় কিনি। তাবাসুম বর্ষা লিখেছেন হাই হাই। লোকাল হিরো লিখেছে দুলাভাই কেমন আছে, কি করে দুলাভাই, হাই কপাল, দুলাভাই নেই। মেনোলিয়া ফ্যামিলি থেকে লিখেছে আলহামদুলিল্লাহ আপু সবাই ভালো আছি, যাক শুক্রিয়া আপু। প্রান্ত ইসলাম ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? লোকাল হিরো ভাইয়া লিখেছে আপনার ভিডিওগুলো আমি দেখি, থ্যাংক ইউ ভাইয়া। হাজির শাহ লিখেছে হাজির শাহর পক্ষ থেকে সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। লোকমান ভাই লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কোন জেলা থেকে যুক্ত হয়েছেন জানাবেন। হাজির শাহ থেকে লিখেছেন আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? সাইফুল ভাই লিখেছে মুরিয়াফা অনেকদিন পর দেখলাম, থ্যাংক ইউ। পাকিস্তানে ড্রেস লাল, লাল নিব ভাইয়া, হচ্ছে আমি এবার নিয়ত করছি আমি লাল, পিঙ্ক, সাদা এই ড্রেস গুলা নিব না, ঠিক আছে? মানে এই ড্রেস গুলো আমার এমন বেশি হয়ে গেছে যে এই কালারের সিমিলার ড্রেস হয়ে যায়। না প্লেন সাদা নাই, বাট হচ্ছে না প্লেন সাদাও আছে, কিন্তু সাদা ধরেন মিক্স করা আছে, আর সব থেকে বেশি সাদা আছে তাবাসুমের, তাই তাবাসুম বলছে তাবাসুম সাদা সহ নিবে না, ওর জামাতে কোথাও একটু সাদা আছে ওই ড্রেস ওই নিবে না। তো আমারও হচ্ছে পিঙ্ক পিঙ্ক রেড এগুলো নেওয়ার ইচ্ছা নাই। আমি ওই যে কিছু কিছু ভাইয়ারা লিখছে সবুজটা ভালো লাগতেছে, ওই যে একটু সবুজ বা হচ্ছে কি ডিপ গ্রিন বা কি জানি ইংলিশ কালার টালার এই টাইপের মধ্যে নিতে যাচ্ছি, দেখা যাক। আচ্ছা আপু ছেলেদের কোন পাঞ্জাবি তো মানে? পাঞ্জাবি তো পাঞ্জাবি, পাঞ্জাবির আবার হচ্ছে কোন পাঞ্জাবি আবার কেমন কথা? ছেলে মানুষকে পাঞ্জাবি পরলে অনেক ভালো লাগে।
আরিফ ভাই লিখেছেন কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? লোকাল হিরো লিখেছে সবাই আমার ভালোবাসা নেবেন, থ্যাংক ইউ ভাইয়া। প্রান্ত ভাই লিখেছে তারে নারে শাড়ি কিনছো? তারে নারে শাড়ি আমি ঈদের কখনো শাড়ি কিনিনি, এটা আমার কেনার কথা না। কোনো অবিবাহিত মেয়ে বিয়ের আগে ঈদেতে শাড়ি কিনে না। যে বছর বিয়ে করবো সেই বছর জামাই বেটা একটা 5টা শাড়ি কিনে দেবে, ঠিক আছে? এখন শাড়ি কিনবো কেন? এখন যদি ঈদের শাড়ি কেনার কথা বললি আমার আম্মু নিবে একটা ঝাড়ু, নিয়ে দিবে একটা তারা, ঠিক আছে? আপু আপনাকে নেভি ব্লু ড্রেস পরলে খুব মানাবে আপু, এরকমই ইচ্ছা আছে ভাইয়া, দেখা যাক। প্রান্ত ভাই লিখছে ওই মধু, এই ডায়লগ আর ভাই দেন না ভাইয়া। হাজে সাউ থেকে লিখেছে অসাধারণ লাইভ চলছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। রাজমিস্ত্রি ভাই লিখেছেন কেমন আছেন দিদি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আরিফ ভাই লিখেছে আমি সবসময় তোমার ভিডিও কি সাপোর্ট করি, তুমি তো করো না। আচ্ছা, সাপোর্টের কথা মনে বলেছেন ভাইয়া, আমিও করার চেষ্টা করি, তবে হচ্ছে ইন্ডিভিজুয়ালি তো কারো প্রোফাইলে ঢুকে ঢুকে ভিডিওতে সাপোর্ট করা সম্ভব না। আমার সামনে যাদের ভিডিও আসে আমি সবগুলোতে কমেন্ট না করলেও আমি লাইক রিয়াক্ট দিই বা ভিডিও দেখি, বুঝছেন? রাজমিস্ত্রি ভাই লিখেছে শুভরাত্রি। শুভরাত্রি ভাইয়া, কোন জেলা থেকে দেখছেন জানাবেন। সবাইকে আমার ভালোবাসা রইল। আচ্ছা, হৃদয়ের মাঝে বাংলা থেকে লিখেছেন হাই হাই, আমি ভালো আছি ভাই, আপনি কেমন আছেন জানাবেন। সাকিব ভাই লিখেছেন আসসালামু আলাইকুম পিচি, কেমন আছো তুমি? অনেক সময় পেয়ে তোমার লাইভে আসলাম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ লাইভে যুক্ত হওয়ার জন্য ভাইয়া। কেমন আছেন, কি অবস্থা? কান্তু ভাই লিখছেন আলহামদুলিল্লাহ ভালো, আমিও আলহামদুলিল্লাহ। রহিমুল ইসলাম ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ, যাক শুক্রিয়া। আমার বাড়ি নওগাঁ জেলা মহাদেবপুর থানা, আমি নওগাঁ কলেজে পড়ি, এটা বললেই মনে পড়বে। হ্যাঁ, তুমি নওগাঁ কলেজে পড়ো এটা মনে আছে, বাট ওই দিকে মানে জায়গাটার নাম খেয়াল ছিল না আমার। আলহামদুলিল্লাহ আপু, সবাই ভালো আছে, যাক শুক্রিয়া আপু। মোটা হয়ে গেছে, রোজা থেকে মোটা হলা কি করে? চোখে খুলি লেগে গেছে আপনার, খুলে আসবেন, ঠিক আছে? আর হচ্ছে ক্যামেরা একবার ফেস টু ফেস আছে, ঠিক আছে? এক হাতেরও দূরত্ব নাই, তো সেখানে কি মনে হবে? আর আমি মোটা হলে কি চিকন হলে কি, বলেন? আশ্চর্য। রিফাত ভাইয়া লাভিয়ে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। এতগুলা কমেন্ট করলাম কিন্তু কিছু বললেন না ভাই। শোনেন, একটা হচ্ছে কথা বলি, আপনি লজিক্যালি কথা বলবেন, যেগুলো প্রাসঙ্গিক, আমি কেমন আছি, ভালো আছি, পরিবার সকলে ভালো আছে কিনা, বা আপনার কোনো কথা থাকলে সেটা বলতে পারেন। এগুলো কোন ধরনের কথা প্রতিদিন যে হচ্ছে এটা ওটা এটা ওটা, এগুলো এত ব্যক্তিগত জিনিস ঘাটাঘাটি করা আমার পছন্দ না। হাফেজ শাহ ভাই লিখেছে আপু ভালো থাকবেন। আচ্ছা, ইনশাআল্লাহ ভাইয়া, আপনিও ভালো থাকবেন। নীল অপরিচিতা লিখেছে কি অবস্থা আপু, আমার রিপ্লাই দেন না কেন? ভাইয়া, আমি তোমার কমেন্ট দেখতে পারি নাই, এই জন্য রিপ্লাই দেওয়া হয় নাই। আমি বারবার বলি অনেকে কমেন্টে রিপ্লাই করা হয় না, তারা কাইন্ডলি সেকেন্ড কমেন্ট করে দিবেন। আচ্ছা, মিম ব্লগস থেকে লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। লোকাল হিরো ভাইয়া লিখেছে ভালোবাসা থাকবে সবসময় আপনি, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে আমি পিন কমেন্টে দিয়ে দিলাম, পিন 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 দিয়ে দিচ্ছি। এবার ঈদের মধ্যে গাড়ি নিয়ে বিদেশে ট্যুরে যাব, তাই নাকি? যান যান, কংগ্রাচুলেট, সরি কংগ্রেস, আবার এটা নিয়ে তো ট্রোল হতে পারে। কথা বলে লিখেছে এত রাগ তোমার? আমার এমনিতে রাগ নেই, বুঝছেন? আমি খুব ক্যাজুয়ালি, এবং আমি মনে করি আমি পোলাইট সবার সাথে, বাট আমার সাথে সবসময় এরকম রাগ ব্যবহার করলে একটা মানুষ কত সহ্য করবে বলেন? মন খারাপ করে লাভ নেই, আমাদের দুলা ভাই আসবে তাড়াতাড়ি, এটা আল্লাহ তাআলা ভালো জানে, আল্লাহ ডাকলে অবশ্যই আসবে। লোকাল হিরো ভাই লিখেছে ভালোবাসা থাকবে সবসময় আপনি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ও আচ্ছা, আমি তো এটা পড়েছি, আবার আসছে। আচ্ছা, মিন ব্লগস থেকে লিখেছে আপনার লাইভে নতুন আসলাম, থ্যাংক ইউ আপি আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। কোথা থেকে আছেন জানাবেন। লোকাল হিরো ভাইয়া লিখেছে আপু আমার লাল কালো জিনিস খুব পছন্দ। আচ্ছা তাই? না, হইতে পারে, লাল জিনিস সবসময় অনেক বেশি প্রীতি, আমরা ছোট থেকে একটা আবেগের কালার লাল, কালো বা হচ্ছে গোলাপি, বুঝছেন? লোকাল হিরো ভাই লিখেছে অসংখ্য ধন্যবাদ জানাই প্রিয় আপি, থ্যাংক ইউ সো মাচ আপনাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। সেলিম রানা ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন জানাবেন।
কথা বলে লিখেছে জাকাত ফিতরা হিসেবেও একটা পাঞ্জাবি দিন। ভাই আমাদের জাকাত ফিতরা দেওয়া হয়ে গেছে, আর জাকাত ফিতরা আমি দিই না, আব্বু দেয়। আর সেকেন্ড কথা হচ্ছে পাঞ্জাবি তো নিজে কিনবেন, তাই না? আপনি যথেষ্ট বড় একটা মানুষ, আমার এত তো সামর্থ্য হয় নাই যে সবাইকে পাঞ্জাবি গিফট করব। আর সে অর্থে কি বলবো, আর এই ব্যাপারে আমার কোনো সে নাই। কি শুরু করছো তোমরা বলো তো? সবাই পাঞ্জাবি কিনে দেয়, আপনি আমাকে পাজামা কিনে দেবেন বলে। ভাই মোর বিয়ার মধ্যে লিস, এখন আর কোশ্চেন কি অবস্থা। আল্লাহ, পাজামাও কিনলাম, পাজামা মনে হয় 350 টাকা নিল, সাদা পাঞ্জাবির সাথে পরার জন্য আর কি। মিম ব্লগস থেকে লিখেছে আপু আমি কুমিল্লা থেকে, থ্যাংক ইউ সো মাচ। না পাঞ্জাবি তো সাদা না, এমনি সব পাঞ্জাবির সাথে সাদা পাজামাটাই পরে মানুষ। কি পাথর মন আপনার ভাই, আমার মনই নাই, পাথর হবে কোথায় থেকে? কি অবস্থা, আমি কি বলছি আমার মন আছে? হোসেন ভাইয়া লিখেছেন হাই হাই, কেমন আছেন ভাইয়া? আপনার কোন কালার পছন্দ? আপনি ভাইয়া হচ্ছে আমি অ্যাজ ইউজুয়াল আমার সব কালারই ভালো লাগে, আর পছন্দের খুব কালার বলতে আমার পিঙ্ক কালারের প্রতি একটু দুর্বলতা আছে, তাছাড়া আমার সাদা কালো জিনিস আমারও ভালো লাগে, বুঝছেন? আমার কালো জিনিসটা বিশেষ করে ভালো লাগে বেশি মনে হয়, সবার আগে গোলাপি তারপর পিঙ্ক। নয়ন আহমেদ ভাই লিখেছে আপু মার্কেটে কি আমায় করে দিবা না? ভাই মুই কি এত বড় লোক হয়ে গেছি যে সবাইকে মার্কেট করে দেবো? এই কি ধরনের কথা? মোর বাপ মুখ কিনে দিছে, আমি তাহলে কেমনে দিব? আমি তো একজনের থেকে ভিক্ষা ভাঙ্গন করে আনছি, তাই না? তা আমি কেমনে ওখান থেকে আপনাকে দিব? আমারটাই তো হচ্ছে না, বাজারে গিয়ে সব জিনিসের এত দাম, বাপরে বাপরে। আরিফুল আরিফ ভাই লিখেছে ইয়োর ভয়েস ভেরি নাইস, থ্যাংক ইউ। আবার লিখছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছি। হোসেন ভাই লিখেছেন কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। হাফিজুল ইসলাম ভাই লিখেছে ওকে পাঞ্জাবি না প্লাজো কিনে দেন। কিছু খবর না থাক, আল্লাহ মাফ করুক। কথা বলে লিখেছে আপনাকে নিয়ে নানান কথা বলে আপনার এলাকার মানুষ, এগুলো বন্ধ হলে। আমাকে নিয়ে কেউ কথা বলে না, কেউ বললেও আমার কান পর্যন্ত আসে না। অ্যাজ ইউজুয়াল হচ্ছে মানুষ এরকম কথা বলে, আমার কান পর্যন্ত যদিও আসে না। জাস্ট ফানি মানে কন্টেন্ট হিসেবে আমি ভিডিওটা মেক করছি, এমন না যে আমার এলাকার মানুষ আমাকে বাজে কথা বলে। আমার আশেপাশে মানুষ আমাকে যথেষ্ট অ্যাপ্রিসিয়েট করে, ঠিক আছে? আর কিছু থাকে কুটনি স্বভাবের, এগুলো তো মন মাইন্ডই খারাপ, এগুলো নিয়ে কিছু বলার নেই, সে নাই, বুঝছেন? তাছাড়া আমি এমন কিছু করি না যে মানুষ আমাকে বাজে কথা বলবে। আলহামদুলিল্লাহ আমার সিনিয়র পার্সন আমাদের মোড়ে, আমাদের এলাকার সবাই আমাকে যথেষ্ট স্নেহ করে এবং আমাকে ভালোবাসে, বুঝছেন? জাইয়ান মমস ব্লগ থেকে লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ লাইভে যুক্ত হওয়ার জন্য। খোজরা টিম লিখেছেন হাই আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন জানাবেন। আরিফুল আরিফ ভাই লিখেছে তোমার বাড়ি কই? আমার বাড়ি হচ্ছে বগুড়া। লোকাল হিরো লিখেছে আপনি অত্যন্ত সুন্দরী, তাই নাকি? ভালো লাগে আপনার ভিডিওগুলো, থ্যাংক ইউ সো মাচ। শান্ত খান লিখেছে আমি শান্তার থেকে বলছি। শান্ত, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ শান্ত ভাইয়া লাইভে যুক্ত হওয়ার জন্য, প্রতিবেশী বলে কথা। জাইয়ান মমস ব্লগ থেকে লিখেছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন আপু জানাবেন। জামাই নিয়ে তো ভালোই ভিডিও বানান, কিন্তু বিয়ে তো করেন না। আহারে, বিয়ে করেন নাই তো কেসে, তো জামাই নিয়ে ভিডিও বানানো যাবে না? আর সব কি মানে আমার ব্লগে যা যা, ব্লগে তো না মানে আমার কন্টেন্টে আমি যা যা লিখবো, ফেসবুকে যা যা হবে সবই কি আমার সাথে হয়েছে নাকি? কি আজব কথা। আমার জামাই অত্যন্ত ভালো একটা মানুষ, ঠিক আছে? তারে নিয়ে এই ধরনের কথাবার্তা বলার কোনো মানেই হয় না। রুবেল রহমান ভাই লিখেছেন আপু বাসা সবাই ভালো আছে? হ্যাঁ ভাইয়া ভালো আছে, কতদিন হলো বিয়া খাইনি। আপনি নিজে বিয়ে করে নিজে এটা খান, বুঝছেন? জাইয়ান মমস ব্লগ লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি আপু আলহামদুলিল্লাহ। লোকাল হিরো ভাইয়া লিখেছেন সবাই আমার সাথে যুক্ত হয়ে যাবেন, আমি আপনাদের সকলের সাথে যুক্ত হয়ে যাব। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। মিম ব্লগস থেকে লিখেছে সবার জন্য ভালোবাসা, থ্যাংক ইউ।
হোসেন ব্লগ লিখেছেন হাই হাই। হোসেন ভাই লিখেছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভাই এই জীবনে শোনেন, এখনকার জামানাতে মানুষকে খাওয়ায় কোনোদিন মন পাবেন না, ঠিক আছে? আপনার সারা জীবনে সঞ্চিত টাকা খরচ করে বিয়ের অনুষ্ঠান করে 500 মানুষকে খাওয়াবেন বা 1000 মানুষকে খাওয়াবেন, তারা এসে বিয়েতে বলবে গায়ে হলুদের খিচুড়ি মানে বিরিয়ানি ভালো হয়নি, বিয়ের দিনে ঘাটি ভালো হয়নি, মাংসের স্বাদ হয়নি, রোস্টে তেটা কম হয়েছে, লবণ কম হয়েছে, ঝাল কম হয়েছে, দুনিয়ার বদনাম করে রেখে যাবে। খাবে খাবে, কাউকে যদি আবার বান্দা না দেন হেঁটেও যায় বদনাম করবে যে একটু ঘাটিও বান্ধে দিল না, ঠিক আছে? তাই এগুলো চিন্তা বাদ দিয়ে দিছি। বিয়ে করবো আমি আর আমার জামাই, তাহলে এত ঢোলপিটাই কি লাভ? গোলাম রব্বি ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, শরীর কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছে আলহামদুলিল্লাহ। ভাইয়া হচ্ছে শরীর কেমন আছে এই কথা জিজ্ঞেস না করে বলবেন আপু কেমন আছেন, ঠিক আছে? মানে খারাপ কিছু বলেনি, বাট আমার শুনতে একটু খারাপ লাগে, বুঝছেন? শান্ত হোসেন ভাই লিখেছে আপু আজকে স্টার অপশন নাই কেন আপনার? ভাই জানি না, মাঝে মধ্যে এমন দেখায়, আমি সঠিক বলতে পারছি না। হোসেন ব্লগ থেকে লিখেছেন খাওয়া দাওয়া হয়েছে? ভাই আমি সন্ধ্যাবেলাতে খাওয়া দাওয়া করি, বুঝছেন? আপনি খাওয়া দাওয়া করেছেন কিনা জানাবেন। আপনার বিয়েতে বিনা দাওয়াতে খেতে যাবো, আচ্ছা ঠিক আছে আইসেন, সমস্যা নেই। আপনাদের কিছু মানুষের অতীব আগ্রহ আমার বিয়ে খাওয়ার, তবে একবারে 500-1000 মানুষ না খাওয়ালে তো 200-400 মানুষ তো হবেই। বরযাত্রী 100 জন, আমার বাড়ির 200 জন, বেশি হবে, ঠিক আছে? তো তার মধ্যে সমস্যা নেই, চলে আসবেন। এমডি জুবাইর ভাই আহমেদ ভাই লিখেছে হাই হ্যালো আপু শুনছেন? হ্যাঁ ভাইয়া বলেন, কি অবস্থা? নীলা পরিচিতা লিখেছে আপু আপনি কি বিয়ে বাড়ির খাবার বান্দে নিয়ে আসেন নাকি? বান্দে নিয়ে আসা লাগবে না, আমি মানে বান্দে নিয়ে আসা জিনিস আমার পছন্দ না, ঠিক আছে? আমি দেখি তো আশেপাশে মানুষের বা হচ্ছে কোনো কিছু হইলেও দেখি, তো এই থেকে আইডিয়া আছে। আর গ্রামের মানুষ তো আরো বেশি, বুঝছেন? গোলাম রব্বি ভাই লিখেছে খুব পরিপাটি করে কথা বলেন, অনেক দারুণ করে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। কেমন আছেন, খাওয়া দাওয়া করেছেন কিনা, কি অবস্থা বলেন? কথাগুলি লিখেছেন আর দেরি না করে বুড়ি হয়ে যাবেন তো? আর আচ্ছা আমি বুড়ি হই, আমি ইয়ং থাকি, আমি এমনই থাকি, আমি আরো মোটা হয়ে যাই, আপনার কোনো সমস্যা আছে? নাই তো? তাহলে আশ্চর্য ব্যাপার। গোলাম রবি ভাই লিখেছে বাবা পলিটিক্যাল কথা ধরতে পারেন, ভেরি গুড। ভাই পলিটিক্যাল মানুষজন আমি না, ঠিক আছে? আমি খুব সহজ সরল একটা মানুষ, আমি এত বুঝি না ভাই। নীল অপরাজিতা লিখেছে বড় জাত কি বড় যাত্রী না বড় যাত্রী আরো বেশি হবে আপু? ভাই বেশি হলে তো হবে না, আমি 50 জনের উপর নিবই না, ঠিক আছে? তারা তো গিফট আমারে দিবে না, দিবে তো জামাই বাড়িতে। আমার যারা আত্মীয় স্বজন গিফট দেবে আমি তাদেরকে নিব, আর তারা হচ্ছে জামাইয়ের লোকজন খাবে, সেটা জামাইয়ের বাড়িতে খাবে, আমার বাড়িতে কি রে ভাই? বিয়ে হবে না, থাক করবো না, সমস্যা নাই, খালি রেজিস্ট্রি করে আসবো। সাইমন ব্লগ থেকে লিখে সাইমনস ব্লগ থেকে লিখেছে ফেসবুক আইডিতে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করিয়েন। আচ্ছা চেষ্টা করবো ভাইয়া। হোসেন ব্লগ থেকে লিখেছে আপু আপনার বাসা কই? আমার বাসা হচ্ছে বগুড়াতে ভাইয়া, আপনি কোথা থেকে আছেন জানাবেন। রহমতুল্লাহ ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। আপনি কি আমায় চিনেছেন? ভাইয়া আমার ওইভাবে তো খেয়াল নেই, পরিচয়টা দিবেন কাইন্ডলি। থটস অফ সাথী লিখেছেন আসসালামু আলাইকুম বোন। ওয়ালাইকুম আসসালাম বোন, কেমন আছেন, কি অবস্থা জানাবেন। একটা পাঞ্জাবি দিলে কি আপনার সম্পদ কমে যাবে? মোর সম্পদই নাই, মোর কিছু নাই। আমি আমার বাড়িটা আমার বাপে কত করে লিখে দিতে বলি, ঠিক আছে? খালি আমাকে বলে হ্যাঁ হ্যাঁ দিব দিব, আজ পর্যন্ত লিখে দেয়নি, তাই মোর সম্পদ বলে কিছুই নাই। রহমতুল্লাহ ভাইয়া লিখেছেন আপনি কি আমার পছন্দের পোশাকটা কিনেছেন? পছন্দের পোশাক বলতে ইসলামী সঙ্গীত থেকে লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? সুজন আলী ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই, কি অবস্থা? ইসলামী সঙ্গীত থেকে লিখেছে মাশাআল্লাহ দারুন লাইভ, থ্যাংক ইউ সো মাচ আবারও যুক্ত হয়ে যাওয়ার জন্য আমার লাইভে। কি অবস্থা আপনার? আমি ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন জানাবেন। খাওয়া দাওয়া হয়েছে কিনা? আমি তেতুলিয়া থেকে দেখছি। উরে বাবা, আমি তো ভাবছি আপনি উগান্ডা থেকে দেখছেন। হোসেন ব্লগ লিখেছে আদমদিঘি, থ্যাংক ইউ ভাইয়া, আদমদিঘির মানুষ। ইসলামী সঙ্গীত লিখেছে বাসায় সবাই কেমন আছেন আপনি? আছে আলহামদুলিল্লাহ ভালো, তবে হচ্ছে আম্মু দৌড়াদৌড়ি করে আম্মু একটু ক্লান্ত, তাই ঘুমাই পড়ছে আগে আগে।
আমার জন্য কি কিনছেন? ভাই কি করব, মুই সবার জন্য কি কিনবো বলেন তো, কি এক অবস্থা। আর লুঙ্গিও কিনি নাই, কিছুই কিনি না, এখন কি বলবো বলেন। আপনারা আর লজ্জা দিয়েন না আমারে। শান্ত ভাইয়া লিখেছেন, আপু আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন, কি অবস্থা। কমেন্ট সব উল্টাপাল্টা হয়ে গেছে, দেখতে পাচ্ছি না। জুবাইর ভাইয়া লিখেছে, পড়িও না নারী প্রেমে, করিও না ভুল নারী। থাক হচ্ছে। আর হচ্ছে ওই যে কি জানি এখন একটা ভিডিও চলতেছে, ঠিক আছে, কলেজের সামনে স্কুলের সামনে দিয়ে দে, ওইরকম করে ভয়েস ওভার দিয়ে ভিডিও বানায়, তারপর বললেন। সবুজ ড্রেসটা কি কিনেছেন? ভাইয়া কিনেছি কিনা এটা ঈদের দিনে দেখতে পাবেন, ঠিক আছে। আগে যেরকম হইতো না যে আমরা ড্রেস কিনে হচ্ছে সেটা ঈদের দিন পর্যন্ত লুকায় রাখতাম, যদি কেউ দেখছে তাহলে ঈদের খুশি নাকি ঈদই নাকি নষ্ট হয়ে যেত, আমাদের এরকম একটা থিঙ্কিং ছিল। তো ঈদের দিনেই দেখতে পাবেন পড়লে, বুঝছেন। হ্যাঁ, যদি আম্মু কাউকে ড্রেস দেখাইছি রে ভাই, কান্নাকাটি করে মানে একসা অবস্থা করি। এই কান্না না সেই কান্না। সুজন আলী ভাই লিখেছেন, আলহামদুলিল্লাহ ভালো, যাক শুক্রিয়া। কথাগুলি লিখেছে, যাওয়ার ভাড়া নাই, আহারে কি দুঃখ। ইসলামী সঙ্গীত থেকে ভাই লিখেছেন, ইফতারি করছি আপি, এখন চপ খাচ্ছি, দাওয়াত রইলো আপি। থাকলে ভাই আর খাবো না, আমার এগুলো খাইলে গ্যাস হয়। কি পোশাক কিনছেন আপু? কি জানি ভাই, এখন ওই যে কি জানি নামছে, নাম ভুলে গেলাম, পাকিস্তানি তো না ওটা, দুরু মনে নেই। ওই ভিডিও যা দেখছেন ওর মধ্যে একটা। রহমতুল্লাহ ভাই লিখেছে, আমার বাসা বগুড়া গাবতলা। আচ্ছা, থ্যাংক ইউ। গাবতলি থেকে, গাবতলা না গাবতলি বলেন তো, আমি তো জানি যে গাবতলি। গাবতলি থেকে যুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ। আচ্ছা, গাবতলির তলা আমি মানে সঠিক আপনারা ভালো জানবেন। মুখে কপি দিবা না? মুই তো কপি দিইনি ভাই, আমি একদিন কফি দিয়েছিলাম, তাও দীর্ঘ 3-4 মাস পরে। আপনারা যা পোসাইছেন মরে থাক, মান সম্মান লিয়ার থাকতে দিলেন না। এক কফির ছবি দিছি, ভূত তো লাগতেছিল না আমারে। কথা বলে লিখেছে, আমরা অনলাইনে সিমাই চিনি সেল করি, আপনার অর্ডার পাবো কবে? আমি সিমাই চিনি কিনি না, মোর সংসার এখনো হয়নি, এটা আমার আব্বাজানের কাম, আমার লয়। লোকাল হিরো লিখেছে, পাকিস্তানি না ভাইয়া, পাকিস্তানি না ওটা, ভুলে গেলাম। তামিল না, সরি সরি, মনে পড়লে বলবো নি, আর মনে নেই, বুঝছেন। সারা মার্কেট ওই কি জানি গাউন গাউন আগে, তারপরে কি জানি বললাম না নাম, ড্রেসের নাম কি বললাম মনে নেই, বুঝছেন। আরে না, আর ভুলে যাওয়ার সমস্যা আছে, ভুলে গেছি। রহমতুল্লাহ ভাইয়া লিখেছে, গাবতলি। আচ্ছা, তুলি না তুলি, এই যে দেখছেন আপনি গুলাই ফেলছেন, গাবতলি, বগুড়া গাবতলি। শুভ ভাইয়া লিখেছে, দুবাই থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া দুবাই থেকে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন? আপনার পরিবারের সকলে কেমন আছে জানাবেন। আমি অনেকের কমেন্ট দেখতে পাইনি, আচ্ছা, এই জন্য আন্তরিক সরি। আপনার কথাগুলো গিটারের টিউনের মতো বাজতেছে, তাই আমি এত ভালো করে কথা বলি। তোর ছোট বোন কই রে? মোর ছোট বোন এই সাইডে, ঠিক আছে। মিমাম্পির সাথে বন্ধু হয়ে গেলাম, আচ্ছা তাই। নীলা অপরিচিতা লিখেছে, আমার জন্য সুন্দর একটা মেয়ে খুঁজে গিফট দিও আপু, তাহলে আমি খুশি হব। এ ভাইয়া তুমি অনেক ছোট, ঠিক আছে, এ বয়সে প্রেম করতে হয় না, ছি ছি। শারিফ খান ভাইয়া লিখেছে, আপু ভালো আছেন? আমার পেজটা ফলো করে দিন। আচ্ছা, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। থ্যাংক ইউ, ইনশাল্লাহ দিব, সমস্যা নেই। এত দিনও না আমি বলে। সুজন আলী ভাইয়া লিখেছেন, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, পরিবার সকলেও ভালো আছে। থটস অফ সাথী থেকে লিখেছে, আপু আমার 1700 ফলোয়ার, কিন্তু আমি এখনো স্টার সেট আপ কেন দিচ্ছে না বলতে পারবেন?
আপু দিয়ে দেওয়ার কথা, আপনি একটু ডেইলি ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করবেন, একটু অ্যাক্টিভ থাকবেন, সবাইকে সাপোর্ট করবেন, গঠনমূলক কমেন্ট করবেন, এবং আপনি একটু নিজের কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ দিয়ে দিবে, বুঝছেন? আপনি ডেইলি কাজ করেন 1 থেকে 1.5 মাস, তারপর দেখবেন যে দিয়ে দিয়েছে, বুঝছেন? এখন কিছু জিনিস থাকে, আমাকে হচ্ছে হিউজ পরিমাণ মানুষ মানে ওই কন্টেন্ট মনিটাইজেশন কেমনে আসে ভাই আমি তো নিজেও জানি না। এটার ক্রাইটেরিয়া তো ঠিক ওইভাবে ফেসবুক দেয়নি, যেরকম হচ্ছে ইনস্ট্রিম অ্যাডের ক্ষেত্রে দেয় যে 60,000 ওয়াচ টাইম বা কয়েকটা লাইভ, দেন হচ্ছে কয়েকটা পোস্ট লাগবে, বা হচ্ছে 5,000 ফলোয়ার। তো এটা তো হচ্ছে ক্রাইটেরিয়া দেয়নি, তো আমি কিভাবে বলবো? এটা এমনি আমি লোক মুখে শুনেছি বা আমিও ভিডিও থেকে দেখেছি যে 10,000 ফলোয়ার লাগে, দেন হচ্ছে আপনার 10,000 ঠিক লাগে না, আমার ওই পেজে দেখলাম অনেক কমেতে দিয়ে দিয়েছে, আমার ওখানে হচ্ছে সামথিং 2,000 মতো ফলোয়ার আছে, অফিসিয়ালি দিয়ে দিয়েছে, বুঝছেন? তো মোট কথা হচ্ছে আপনার পেজটা ফ্রেশ থাকতে হবে, আপনি ডেইলি হচ্ছে ভিডিও ছাড়েন কিনা বা আপনি হচ্ছে অ্যাক্টিভ কিনা এটা ফেসবুক দেখে, আর এটা শুধু ইনভাইটেশন অনলি, ঠিক আছে? এটা ফেসবুকে আপনাকে ইনভাইট করবে যে আপনি এটার জন্য যোগ্য বা তারা আপনাকে এই সেটআপটা দিতে চায়, আপনি অ্যাকসেপ্ট করেন, এই হচ্ছে কথা। ওই অফিসিয়াল পেজও চালু করো। আমি এক পেজ চালাইতে পারি না, 2 পেজ কেমনে চালাবো বলেন? ছাড়া লাগবে, তুই একটু ছেড়ে দিবি আমার গুলা সারে দেবো কিন্তু। দিস, আমি দেখি। মাসুদ রান্না ভাই লিখেছে চলছে গাড়ি যাত্রাবাড়ি, কমেন্ট করে করুন তাড়াতাড়ি, হচ্ছে তাই, থ্যাংক ইউ। গোলাম রবির ভাই লিখেছে থাক এলা কথা বলেন না ভাইয়া। মুড়ি কি প্রান্ত ভাই লিখেছে বাই চলে গেলাম, আর কথা বলবো না তোমার সাথে আর কোনোদিনও। কেন? মৌরি কেমন আছো? আজ মুখে কি দিয়েছো? মুখে আমি কিছুই দিইনি, আমি সেই দুপুরবেলা মুখ মানে হাত মুখ ধুয়ে হচ্ছে বাহিরে গিয়েছিলাম হিজাব পরে, তো বাহির থেকে আসার পরে বাসায় আসার কিছুক্ষণ পরে হচ্ছে মাগরিবের আজান যেহেতু দিয়েছে, জাস্ট ফ্রেশ পানি যে অজু করছি, ঠিক আছে? এছাড়া কোনো কিছুই না। আর আমার আমি ওইরকম মানুষ না যে হচ্ছে আমার মেকআপ ছাড়া আসাই যাবে না, আমি মেকআপ ছাড়া মানে কমফোর্ট না ভাই, আমি যেমন আমি তেমন, আমি কালো হলেও আমি, ফর্সা হলেও আমি, সুন্দর হলেও আমি, অসুন্দর হলেও আমি, আমি এটা মৌরি, ঠিক আছে? আমার মেয়েকে কোনো জিনিসের প্রয়োজন নেই। ব্লুটুথ ব্যবহার করার কারণে বেশি মজা লাগছে মনে হয়। ব্লুটুথ তাহলে খুলে ফেলেন। নিশি ক্রিয়েশন থেকে লিখেছেন আমি প্রথম যুক্ত হলাম, থ্যাংক ইউ সো মাচ আপু আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। আমরা অনলাইনে বিরিয়ানি পিজাও সেল করি, বিরিয়ানি বানানো ভুল, পিজা বানানো ভুল, তাহলে কি সেল করেন বলেন? নিশি ক্রিয়েশন থেকে লিখেছেন হ্যালো হ্যালো আপু, কেমন আছেন আপনি? সুজন আলী ভাইয়া লিখেছে কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালোবাসা অভিযান থেকে লিখেছে আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসিফ হাসান ভাই লিখেছে পোশাক কিনে দিবেন ছোট বোন। থাক, আর এ ব্যাপারে আমি কোনো উত্তরই দিব না, থাক। গুলাম রবি ভাই লিখেছে রোজা রাখার কারণে আল্লাহর চেহারার নূর চমকাইতেছে, তাই। তোমার ছোট বোন কইরে মৌরি আফরিন? আমার ছোট বোন পাশেই আছে চুপচাপ। ভালোবাসা অবিরাম থেকে লিখেছে আপু তুরু চলে গেছে। আমি আমি না আপনার জামাইয়ের, আমার জামাই নেই, আজ এটা কথা বললেই হবে না। 29 রমজান পথচারীদের ইফতারি দিব, যাক মাশাল্লাহ ভালো কাজ। থটস অফ সাথী থেকে লিখেছে আপি আমি ফেসবুকে কাছে একটা রিপোর্ট করেছি আমার পেজটা রিভিউ করার জন্য, আমাকে কেন সেটআপ দিচ্ছে না, সেজন্য আমি কি ভুল করেছি? না আপু আপনি ভালো করেছেন, আপনি নিজে সেট মানে আপনি হচ্ছে কি বলে অ্যাপ্লিকেশন করার আগে একটু দেখবেন যাতে অন্যের পোস্ট বা অন্যের ভিডিও মানে অন্যের কোনো কন্টেন্ট আপনার পেজে আছে কিনা, যদি না থেকে থাকে তাহলে অবশ্যই আপনি মানে আবেদন করেছেন, এটা ভালো কথা। আপনার পেজ যদি ফ্রেশ থাকে তাহলে ফেসবুক আপনাকে সেটআপ দিয়ে দিবে, আপনার জন্য অভিনন্দন থাকলো, ইনশাল্লাহ পেয়ে যাবেন। শান্ত ভাইয়া 10টা স্টার সেন্ড করেছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। লিখেছে আপু আপনি কোন স্কুলে পড়াশোনা করেন? আমি স্কুলে না, আমি হচ্ছে কলেজে পড়ি। নাসির ভাই লিখেছে ঝিনাইদহ জেলা, থ্যাংক ইউ সো মাচ ঝিনাইদহ থেকে যুক্ত হওয়ার জন্য। লুৎফর রহমান লিখেছেন মৌরি পিচ্চিকে একটু দেখাও, পিচ্চি পড়তেছে। মাসুদ রান্না ভাই লিখেছে শহর জুড়ে বৃষ্টি নামুক, তুমি খুঁজে নেও থাই প্রতিটি বৃষ্টির কোণে লেখা থাকুক
সেই চলতে তোমাকে চাই। বাপরে কি ছন্দ রে। ভালোবাসা অবিরাম থেকে লিখেছে, আপু আপনার জন্য ভালোবাসা রইলো, আমাদের পাশে একটু ভালোবাসা দিয়ে ভালোবাসা নিয়ে ইনশাল্লাহ ভাইয়া। মৌরি আমার চোখে কি হয়েছে বলো তো? আপনার চোখে কি হয়েছে আমি কিভাবে জানবো বলেন? আমি না হয় লাইভে আসি, আমাকে এখানে সরাসরি দেখা যাচ্ছে, আপনি ভালো বলতে পারবেন আমার কোনো কিছু হইলে, আমি আপনার কিভাবে বলতে পারি বলেন? এটা কোনো কোশ্চেন হইলো? মাসুদুর রানা লিখেছে, মুখে মাস্ক দিয়েছেন? হ্যাঁ। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? থটস অফ সাথী থেকে লিখেছে, ধন্যবাদ বোন, আপনার প্রতি অনেক শুভকামনা রইল আপু, সমস্যা নেই। আসিফ ভাই লিখেছে, মা আমি না কমেন্টে ছাতার মতো কিছু বুঝতেছি না, চলে গেছে সব, কান্না পাচ্ছে। শান্ত ভাই লিখেছে, কোন ইয়ারে পড়েন? ভাইয়া হচ্ছে আমি অনার্স সেকেন্ড ইয়ারে উঠবো। হ্যাঁ, ফার্স্ট ইয়ার আমার আলহামদুলিল্লাহ কমপ্লিট, রেজাল্ট দিবে খুব সোন, ঈদের হচ্ছে গিফট বুঝছেন, পেয়ে যাবো ইনশাল্লাহ। কথা বলে লিখেছে, ওই মৌরি এবার ঈদে বিয়ে করব, আমার বিয়ের ভিডিও বানায়া দিবেন, আমিও ভাইরাল হয়ে যাব। এতো যদি সহজ হইতো ভাইয়া, সবাই একটা না 7টা করে বিয়ে করে হচ্ছে ভাইরাল হয়ে যেত, সমস্যা নেই। মেনুলিয়াস ফ্যামিলি থেকে লিখেছে, তোমার কথাগুলো অসাধারণ সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপি। কি একদম একদিকে আমাকে ইনভাইট করে দিতে হবে, ইনভাইট না করে দিলে সড়ক অবরোধ হরতাল ডাকতে, কিসের ইনভাইট করে দিব বলেন? অ্যালং লাইফ থেকে লিখেছে, আপনাকে 3টা কমেন্ট করেছি, একটার উত্তর দেয়নি, ওকে ফাইন। ভাইয়া আমি এর আগে আপনার একটা কমেন্ট দেখতে পাইনি, আমি বারবার বলি যে আমি অনেকের কমেন্ট দেখতে পাই না, তো তারা কাইন্ডলি একটু কমেন্ট করে দিবেন, ঠিক আছে? আমি অনেক সময় নেটওয়ার্কের কারণে বা হচ্ছে অনেক কমেন্ট আসতেছে, মানে সামনে অলওয়েজ হচ্ছে কয়েকটা কমেন্ট শো করতেছে, তো আমি কিভাবে মানে দেখতে পাবো সবগুলা বলেন? এসকেএস ভিডিওস এন্ড ব্লগস থেকে লিখেছেন, হ্যালো আপনার জন্য শুভকামনা রইল। হ্যালো আপু, সরি আপু না ভাইয়া, মানে প্রোফাইলটা দেখে মনে হলো যে হচ্ছে আপু কি না, কারণ হচ্ছে কোনো ছেলে বা কিছু নাম দেওয়া নেই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনার জন্য অনেক শুভকামনা এবং অভিনন্দন রইল। পিএসসি কত সালে দিয়েছেন? পিএসসি কত সালে দিয়েছি? 18 হ্যাঁ, 17 না 18 সামথিং এরকমই, আমার মনে নেই। পিএসসি বলেন, এসএসসি কত দিয়েছি? আমার এসএসসি এইচএসসি 20 আর 22 বুঝছেন, পিএসসি দিয়েছি, ও না সরি সরি সরি, পিএসসি তো অনেক, আমি গুলাই ফেলছিলাম, পিএসসি অনেক আগে দিছি ভাইয়া, হচ্ছে 14 তেমন হয়। মাসুদ রানা, সরি, তোর ছোট বোন কই রে ছুরি, আমার কমেন্ট পড়ে না কেন ভাই? আমি আপনার কমেন্ট দেখতে পাইনি, আমার ছোট বোন পড়তেছে, আমি এটার উত্তর আমি আপনাকে এর আগে বেশ কয়েকবার দিয়েছি। হ্যাঁ, মেনুলিয়াস ফ্যামিলি থেকে লিখেছে, আপু তোমার জন্য দোয়া এবং শুভকামনা রইল, আমার জন্য তুমি দোয়া করো ইনশাল্লাহ আপু, অবশ্যই। আগামী ঈদের শুভেচ্ছা আপনাকে। গোলাম রবি ভাই লিখছে, রাজশাহী আসেন, ঈদের ট্রিট আমার পক্ষ থেকে। আচ্ছা, থ্যাংক ইউ, আপনি বলেছেন এর জন্য। আনিক হোসেন ভাই লিখেছেন, কেমন আছেন আপু, আপনার বাসা কই হলো? আমার বাসা বগুড়া জেলায়, আর শান্তাহার চেনা আছে, আমার বাসা শান্তায় বুঝছেন। লুৎফর রহমান লিখেছেন, মরি চলে যায়। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আবার ইনশাল্লাহ কথা হবে। কে দেবনাথ লিখেছেন, হাই হাই, বগুড়ার মেয়েরা সুন্দর হয়, কালো টাঙ্গাইলের ছেলে জানে বলে, কি লিখেছে আল্লাহ। আমি নওগাঁ যাব 26 মার্চ। আচ্ছা তাই, আমি প্রথম আপনার লাইভে লিখেছি কে দেবনাথ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। কোন জেলা থেকে আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই জানাবেন। আলমাদিয়া অর্গানিক ফুড থেকে লিখেছেন, সবাইকে আসসালামু আলাইকুম, আমি নতুন। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমার লাইভে যুক্ত হওয়ার জন্য, আপনার জন্য অনেক ভালোবাসা এবং অভিনন্দন রইল। পিচিকে দেখলাম কেন? কোথায় পিচিকে দেখলেন? সবাই ভালোবাসা দিয়ে পাশে রাখবেন ইনশাল্লাহ। বিল্লাল কোথায় গেল? দেখছেন আমি দেখা মাত্র চলে গেছে। বিলাল কি লিখেছেন? ফয়সাল, আচ্ছা ফয়সাল ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? এমডি সানোয়ার ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া জানাবেন। টেক কেয়ার মৌরি লিখেছে গোলাম রবি ভাইয়া, ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কেমন আছেন আপু লিখেছিলেন, আইডির নামটা কোথায় গেল? সানোয়ার ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন।
আমি সান্তাহার গেলে ভিডিও করবো ঈদের মধ্যে। আচ্ছা করেন, সমস্যা নেই। সানোয়ার ভাই লিখেছে আপু আমার বাসা বগুড়া সান্তাহার, তাই আমার বাসাও সান্তাহার। মানুলিয়াস ফ্যামিলি থেকে আপু দাওয়াত দিয়েছে, লিখেছে তুমি ঢাকায় আসলে আমার বাসায় ঘুরে যেও, ঈদের অগ্রিম শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ আপি দাওয়াত করার জন্য। আপনারা সবাই এতগুলা মানুষ এত এত ভালোবাসেন এবং আমাকে সাপোর্ট করেন, এই জন্য আমি আসলে অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে যে আপনারা সবাই আমাকে এত পছন্দ করেন। আলমাদিয়া মাইদা, আচ্ছা মাহিদা অর্গানিক ফুড থেকে লিখেছে গুড নাইট, আমি হবিগঞ্জ থেকে। থ্যাংক ইউ সো মাচ হবিগঞ্জ থেকে যুক্ত হওয়ার জন্য। আমাকে যেহেতু আপনি চিনেননি সেহেতু শুভরাত্রি। আচ্ছা ভাইয়া শুভরাত্রি, ভালো থাকবেন। হ্যাঁ, থটস অফ সাথী লিখেছে আপু পিন কিভাবে দিচ্ছেন, আমি পিন পাবো একটু জানাবেন। হ্যাঁ অবশ্যই, কেন দেওয়া যাবে না। ওয়েট, কোথায় গেল? আপনি সেই অনেকক্ষণ থেকে আমার সাথে ছিলেন। দিয়ে দিয়েছি আপু, একটু চেক করেন কাইন্ডলি। আমার বাসা হইলে জয়পুরহাট, আপনি তো চিনেন। ও আপনি তো চিনো, দুইটা একসাথে লিখছে। হ্যাঁ আমি তো চিনি, আমার নানু বাসা জয়পুরহাট জেলা, হ্যাঁ চিনি। থ্যাংক ইউ জয়পুরহাট থেকে যুক্ত হওয়ার জন্য। আল মাইদা অর্গানিক ফুড থেকে লিখেছেন কেমন আছেন আপনি? ভালো আছি ভাইয়া আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। 10টা 10 বাজে। আচ্ছা আমার যাওয়ার সময় হয়ে গেছে, 40-45 মিনিট অলরেডি মনে হয় পার হয়ে গেছে। এতক্ষণ আপনারা এতগুলা মানুষ আমার লাইভে যুক্ত ছিলেন, আমি আপনাদের এতগুলা মানুষের সাথে কথা বলেছি। আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লেগেছে। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আপনাদের সকলের জন্য দোয়া এবং ভালোবাসা থাকলো। আবার ইনশাল্লাহ আসবো, কথা হবে। আজকের মতো আমার বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, আমি আসি। আপনারা সকলে ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফিজ। জয়পুরহাট কি চিনেন? লাশে আনিকা লিখেছে হ্যাঁ জয়পুরহাট চিনবো না কেন, আমার নানু বাসা জয়পুরহাট জেলাতে, চিনি। আসিফ ভাই লিখেছে ব্যবহার ভালো এই জন্য সাপোর্ট করি ছোট বোন এলাকার মেয়ে। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। আমি সবসময় চেষ্টা করি, কারণ মানুষের সবকিছু হলেও মানুষের ব্যবহারটাই আসল, বুঝছেন? আমি যদি ভালো ব্যবহার করি সেটা শুধু আপনার সাথে না বা শুধু সোশ্যাল মিডিয়াতে না, আমার এলাকার আশেপাশে মানুষ মোটামুটি আলহামদুলিল্লাহ আমাকে সবাই ভালো বলে বা আমার ভালো ব্যবহার এটার জন্য আমাকে সবাই খুব স্নেহ করে, বুঝছেন? তো আমি মানি এটা যে মানুষের ব্যবহারে মানুষ মানুষকে ভালোবাসে, আবার মানুষের ব্যবহারে মানুষ মানুষকে হেট করে। তো আমি মানুষের ভালোবাসাটাই পেতে চাই, দোয়া রাখবেন আমার জন্য। খুব ছোট্ট একটা মানুষ আমি যাতে বড় হইতে পারি, জীবনে কিছু করতে পারি, এই জন্য আপনারা সবাই আমার প্রতি দোয়া রাখবেন। আচ্ছা আলমাইদা অর্গানিক ফুড, আচ্ছা থ্যাংক ইউ। মানুলিয়াস ফ্যামিলি থেকে লিখেছে সবসময় তোমার পাশে আছি, তুমি আমার পাশে থাকো ইনশাআল্লাহ আপি, দোয়া থাকলো আপনার জন্য। আমি আজকে বিদায় নিই, আচ্ছা অনেক রাত হয়ে গেছে প্রায়, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।